গতকাল রাতে আমি ফেসবুক, ইনস্টাগ্রাম ও কমিউনিটি ট্যাবে পোস্ট করছিলাম যে আপনারা কি নেক্সট ডে বা নেক্সট ভিডিওতে কি কিউএনএ দেখতে চান নাকি, এবং আপনারা অনেক প্রকারের কোশ্চেন করেছেন, যেই কোশ্চেনগুলোকে আমি আজকে অ্যান্সার করব। সো অ্যাজ অলওয়েজ আমি আবরার ফারদিন রয়েছি আপনাদের সাথে, অ্যান্ড ওয়েলকাম টু দি কিউএনএ পার্ট 6। সাবস্ক্রাইব করুন এই প্রোডাকশনকে আর এই বেল আইকনে ক্লিক করুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওকে, তো ইউটিউবিং স্টার্ট করে ইন্সপিরেশন সর্বপ্রথমে আমি বাংলাদেশ থেকে সোহাগ 360 ভিডিও দেখতাম, অর্থাৎ সোহাগ স্যারের ভিডিও দেখতাম। উনি বেসিক্যালি আমার ইন্সপিরেশন। তবে মিস্টার হুজ দ্য বসকে রাইট নাও আমি সব থেকে বেশি ইন্সপিরেশন বা সব থেকে বেশি ফলো করি, কারণ ওনার স্টাইল, এডিটিং সকল কিছু আমার কাছে মারাত্মক লাগে এক কথায়। স্টার্টিং পয়েন্টের জার্নিটা খুবই ভালো ছিল। ভিডিও করতাম ছাদের বেলায় যায়, সেটা দুপুরবেলা 3:30 বা 4টার দিকে অ্যাপ্রক্স ভিডিও করতাম। তো ভিডিও করার পরে এডিট করতাম রাত্রে, দেন আপলোড করতাম, এইভাবে দিনকাল চলতো। সো স্টার্টিং স্টেজে দেখতাম যে ভিউ কম পড়তো, বাট ডিমোটিভেট হইতাম না কখনো। ওকে, তো নেক্সট কোশ্চেন হইতেছে কি, এত তাড়াতাড়ি কিভাবে গ্রো করলা ইউটিউবে? প্লিজ ভাইয়া আমার নামটা নিও ভিডিওতে, খুবই খুশি হবো, এন্ড তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে। ইমরান 24 কোশ্চেনটা করছে, নামটা নিয়ে নিলাম। এন্ড ইউটিউবে ভিডিও করতে করতে মানে 6 থেকে 7 মাস পরে যায় আমার ভিডিওগুলো ভাইরাল হয়েছে। স্টার্টিং স্টেজে আসলে খুব কঠিন অবস্থা ছিল, ভিডিওগুলো ভাইরাল হইতো না, তবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়েছে। সো গ্রো আস্তে আস্তে হয়েছি, তো মানে অনেক ফাস্টলি হয়েছি বা র্যাপিডলি হয়েছে এরকম কিছু না, বাট থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্ট। নেক্সট ওয়ান ইজ, ভাইয়া তোমার প্রথম দিকে কিরকম পরিশ্রম করতে হয়েছে? তোমার প্রথম দিকে গল্পটা আমাদেরকে জানিও, শুভকামনা তোমার জন্য। তো প্রথম দিকে বেসিক্যালি কি হইতো, আমার ভিডিওগুলো করতে অনেক টাইম লাগতো। যেমন আজকে আমার ভিডিওগুলো করতে হয়তো 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে আমার প্রায় সকল কাজই হয়ে যায়, বাট তখন আমার বেশি টাইম লাগতো, কারণ আমি কিছুই জানতাম না। ইফেক্ট, ট্রানজিশন কিভাবে বসাতো, ভিডিও ট্যাগ কিভাবে দিত, এগুলো কিছু জানতাম না। সো দ্যাটস ওয়াই একটু ভিডিও করতে দেরি হইতো, বাট রাইট নাও আস্তে আস্তে শিখে ফেলেছি। সো টাইম খুব কম লাগে। আর প্রথম দিকে বেসিক্যালি যখন ভিডিও করতাম, আশেপাশে মানুষ হা করে তাকাই থাকতো, বাট ইগনোর করে আমি জাস্ট আমার কাজের প্রতি ফোকাস দিছি। আর স্টোরিটা যখন আমরা অনেক বড় একটা মাইলস্টোন হিট করবো ইনশাআল্লাহ, সেই দিন ফুল টুকি এক্সপোজ বা ফুল টুকি বলবো। সো স্টে টিউন ফর দ্যাট অলসো। নেক্সট কোশ্চেন, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9-এ পড়ি। কোথায় থাকো মানে বাড়ি কোথায়? আমার বাড়ি হইতেছে গিয়ে জামালপুর। জামালপুর একটা জেলার মধ্যে যে টাউনটা রয়েছে জামালপুর টাউন ডিস্ট্রিক্টের মধ্যে আমি থাকি। নেক্সট কোশ্চেন ইজ, তুমি ভিডিও করার সময় তোমার পরিবারের সদস্যরা কিছু বলে? আমি যখন ভিডিও করি তখন আমার বাবা মা কেউই থাকে না, অর্থাৎ তারা জব করে, সো কেউ তো আমার দিকে তাকাই না, তাদের তো টাইমই নাই, সো কিভাবে দেখবে। নেক্সট কোশ্চেন, তুমি কি ইউটিউবিং ছাড়াও ভবিষ্যতে কিছু করবে? হ্যাঁ, অবশ্যই ইউটিউবিং ছাড়া আমি ভবিষ্যতে আমার প্ল্যানিং আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারে, তারপর ইউটিউবিং চালাবো, মানে সাথে সাথে সকল কিছুই করবো, বাট ইউটিউবিংটা অলওয়েজ রাখবো। তো জব যদি পাই ইনশাল্লাহ তাহলে অবশ্যই করব। ইউটিউবিং এর কারণে তোমার পড়ালেখায় কেমন প্রভাব পড়েছে? ইউটিউবিং এর কারণে আমার পড়ালেখার আগেও যেমন প্রভাব ছিল এখনো প্রভাব আছে, কারণ ইউটিউবিং করার আগে আমি লেখাপড়া করতাম না, এখনো করি না, সো পার্থক্য নাই আর। হেই ফারদিন, তোমার লাইফে ইউটিউবিং কাজ কিভাবে স্টার্ট হয়েছে? ইউটিউবিং কাজ স্টার্ট হয়েছে বেসিক্যালি আমার ইচ্ছা থেকে, মানে মনে চাইলো যে সোনি ভেগাসের উপর তো কেউ ভিডিও করে নেয় বাংলাতে, আমি একটু ট্রাই করে দেখি যদি ভিউজ পাই লাখ, তারপর ইউটিউবে আসছি। তারপর হইতেছে কাকে দেখে এই ভিডিও বানানোর আইডিয়া আসছে? কাকে দেখে বেসিক্যালি আমি সোহাগ 360 স্যারের ভিডিওগুলো দেখতাম, তো ওনার ভিডিও দেখে মূলত ইন্সপিরেশন হয়েছে, কারণ 2015-16-এ তিনি ইউটিউবের মধ্যে মূলত রাজত্ব করেছে, তো ওনার ভিডিও দেখে অনেক কিছু শিখছি, তো বলতে পারেন ইন্সপিরেশন ওনার কাছ থেকে। আর হচ্ছে ফ্যামিলির সাপোর্টটা কিরকম? ফ্যামিলির সাপোর্টটা ম্যাক্সিমাম টাইমে ভালো থাকে, আমার ম্যাক্সিমাম টাইমে খারাপ হয়ে যায়, মানে মন চাইলে বাবা মা সাপোর্ট করে, মন চাইলে সাপোর্ট করে না, তো এভারেজ। ভিডিও বানাতে কে বেশি হেল্প করে? ভিডিও বানাতে আমার পাশের বাসায় মিয়াদ, তারপর আমার নিচের তলায় ভাড়াটিয়া অবশ্যই পাপন, আর হচ্ছে গিয়ে আমাদের ওয়ান অফ দি ক্লোজ ফ্রেন্ড লাবিব। ভিডিও বানাতে কি ফ্যামিলি থেকে সাপোর্ট করে? হ্যাঁ, ভিডিও বানাতে ওইরকম একটা সাপোর্ট করে না, তবে আমি বইলে শৈলে কাজগুলো চালাই দিই। তবে ফ্যামিলি থেকে আমার বাবা একটু মানে সাপোর্ট কম করে, বাট মা সব থেকে বেশি করে। লাস্ট তোমার ডিএসএলআর মাইক এগুলা কিনা টাকা কে দিচ্ছে? টাকা আমার ফ্যামিলি থেকে দিচ্ছে, আমার বাবা সব থেকে বেশি টাকা আমাকে দেয়, আম্মু অতটা দিতে চায় না, তবে বাবা সব থেকে বেশি দিচ্ছে। এই ফারদিন, ভাইয়া আপনার বিয়েতে আমাদের দাওয়াত দিবেন না? সিরিয়াসলি, আমি তো বিয়ে করার আমার কোনো ফিউচার প্ল্যানই নাই, তো দাওয়াত অবশ্যই দিব। আর দাওয়াতে কি খাওয়াবেন, গরু না মুরগি? উত্তরটা দিয়েন। গরু, মুরগি, হাঁস, কবুতর, মানে যত খাবার আছে সকল খাবারই খাওয়াবো, যদি আপনার ভাই কোনোদিন বিয়ে করে। তারপরে হইতেছে শাউট আউট মাই নেম মেহেদি রহমান তিলক, নামটা নিয়ে নিলাম, এন্ড তিলককে অনেক ভালো একটা শাউট আউট দিয়ে দিলাম, কারণ উনি আমাদের চ্যানেলে অনেক দিন ধরে রয়েছে, সো থ্যাংক ইউ সো মাচ। হেই ফারদিন,
তোমার মতো ভিডিও এডিট কি মোবাইলে করা যাবে, আর যদি করা যায় কোন অ্যাপ দিয়ে করবো? কাইনমাস্টার, সাইবারলিংক, পাওয়ার ডাইরেক্টর এবং নোভয়েস গ্লিচ, এই তিনটা অ্যাপ্লিকেশনই প্লে স্টোরে রয়েছে। তো ওগুলা যদি পারচেস করেন তাহলে বেশি ইফেক্ট পাবেন এবং মোবাইল দিয়ে করা পসিবল। কেন পসিবল হবে না? তবে আমার যে ট্রানজেকশনগুলো থাকে সেখানে যে গ্লিচগুলো থাকে সেগুলো হয়তো মোবাইলে করাটা খানিকটা ডিফারেন্ট হতে পারে, বাট পারবেন যদি ইচ্ছা থাকে। 10K স্পেশাল ভিডিও আসবে নাকি? হ্যাঁ, অবশ্যই 10K স্পেশাল ভিডিও আসবে, সো স্টে টিউন ফর দ্যাট অলসো। আর যারা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করতে পারেন, মানে করতে হবে অবভিয়াসলি। ভাইয়া, আমার চ্যানেলে যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে তাহলে কি আমি মনিটাইজেশন পাবো নাকি পাবো না, দয়া করে বলেন। তো যদি আপনার চ্যানেলে মনিটাইজেশন অন করতে চান তাহলে কোনো কপিরাইট স্ট্রাইক, কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এগুলো থাকা যাবে না। যদি থাকে ম্যাক্সিমাম টাইমই তারা দেয় না, সো তারপর ট্রাই করতে পারেন। আন্ডার রিভিউতে থাকলে দিতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম আপনাকে রিফিউজ করে দিবে। নেক্সট কোশ্চেনের উত্তর হইতেছে গিয়ে ফুল চ্যানেল মিলায় আপনার 4000 ঘন্টা ও 1000 সাবস্ক্রাইবার লাগবে, এর ফলে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন। সো অবশ্যই আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর হইতেছে গিয়ে 4000 ঘন্টা, এটা ফুল চ্যানেল মিলায় কমপ্লিট করতে হবে। এরকম না যে এক ভিডিওতে হইলে হয়ে যাবে, ফুল চ্যানেল মিলায় যদি 4000 ঘন্টা হয় তাহলে আপনি মনিটাইজেশনটা পেয়ে যাবেন। নেক্সট কোশ্চেন ফ্রম শুভ সকাল। আমি আপনার সকল ভিডিওগুলো দেখি, থ্যাংক ইউ সো মাচ। আর আপনার ভিডিওর আশায় থাকে যে কখন নোটিফিকেশন আসবে। লাভ ইউ ম্যান, লাভ ইউ টু ম্যান। আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে ইউটিউবে কি অল্প কিছু সাউন্ডের জন্য কপিরাইট ধরবে? অল্প কিছু বলতে গেলে ফানি মিউজিকে যে সাউন্ড ইফেক্ট গুলো থাকে, যেমন আমিত বারানা বা বিবিকে বাইন যেগুলো ইউজ করে, সেগুলো কপিরাইট ফ্রি, সো ইউজ করলে কোনো প্রবলেম নাই। আর ওই সাউন্ডগুলো 2 বা 3 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যায়, সো কোনো প্রবলেম হবে না। আর ফানি ভিডিওর সাউন্ড কোথায় পাবো? ফানি ভিডিওর সাউন্ড আপনারা ইউটিউবেই পাবেন। সার্চ করবেন যে পার্সনের আপনারা ফানি ভিডিও চান, দাজারি এলটিডি রয়েছে, পার্সনটার নাম লিখে জাস্ট সাউন্ড ইফেক্ট লিখে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা ফানি সাউন্ড ইফেক্ট লিখলে পেয়ে যাবেন। নেক্সট কোশ্চেনটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে গিয়ে আমি চাই তোমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট ভিডিওটা দেখতে, সো ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লিজ সেটা লিঙ্কটা দিয়ে দাও। সো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফার্স্ট লিঙ্কটা থাকবে, অর্থাৎ ফার্স্ট ভিডিও লিঙ্কটা থাকবে। সো যারা দেখেন নাই তারা দেখতে পারেন, তবে না দেখাটাই উত্তম, কারণ ভিডিওটা খুবই বাজে, স্পেশালি সাউন্ড ইফেক্ট, তারপর আমার কথাবার্তা স্টাইল। নেক্সট কোশ্চেন, ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আসার কত সময় লাগবে? এটা হয়তো আমি জানুয়ারি লাস্টে বা ফেব্রুয়ারির শুরু দিকে পেতে পারি আই থিঙ্ক। 10K সাবস্ক্রাইবার হলে তোমার এক্সপ্রেশনটা কেমন হবে? এক্সপ্রেশনটা অবশ্যই ভালো হবে, কারণ কখনো ভাবিনি এত দূর আসবো। সো দেখা যাক যে কি করতে পারি, প্ল্যানিং কিছু করতেছি, মশলা দিতেছি, দেখা যাক কি হয়। নেক্সট সকল কোশ্চেন আমি কালেক্ট করেছি ফেসবুক থেকে। তো ফার্স্ট কোশ্চেন এখানে আসছে হইতেছে গিয়ে কয়টা মেয়ের উপর ক্রাশ তুমি? মিনাজুল ইসলাম। নেক্সট কোশ্চেন, ভাই একটা গেমিং চ্যানেল খুলতে চাই, এটার মতে তোমার কি ভালো হবে? গেমিং চ্যানেল খোলাটা অবভিয়াসলি ভালো হবে, তবে পাবজি এবং ফর্টনাইটে যদি ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই ভালো আউটপুট পাবেন। লাইফে সবচেয়ে বড় আশা কি? লাইফে সবচেয়ে বড় আশা হইতেছে গিয়ে ইউটিউবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হিট করা, পুরো ওয়ার্ল্ডকে ঘোরা এবং আমাদের চ্যানেলের সকল সাবস্ক্রাইবারদের সাথে মিট করা। এই তিনটা হইতেছে গিয়ে লাইফে সবচেয়ে বড় আশা আমার। আর 100K সাবস্ক্রাইবার হওয়ার পর আমাদের জন্য কি থাকবে? অবশ্যই একটা সারপ্রাইজ থাকবে, সো হিট করেন, দেখাই দিব কিছু একটা। আর বাই দ্য ওয়ে কিপ ইট আপ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ মেহেদি হাসান মারুফ, ওনার সাথে আমার পার্সোনালি কথা, উনি রিয়েলি একজন খুবই ভালো পার্সন, আমাদের চ্যানেলের সাথে অনেকদিন ধরে ইনভলভ, সো শাউট আউট দিয়ে দিলাম, থ্যাংক ইউ সো মাচ। স্টার্টিং টাইমে প্রতি সপ্তাহে কয়টা ভিডিও আপলোড দেওয়া হতো? স্টার্টিং টাইমে আমি প্রতি সপ্তাহে 4টা বা 5টা করে ভিডিও আপলোড করতাম। আর একটা নতুন ভিডিও বানানোর ক্ষেত্রে মানে টপিক কোথা থেকে কালেক্ট করতাম? তো টপিক বেসিক্যালি আগের দিনে বেশিরভাগ সময় কপি পেস্ট করতাম, কারণ বড় কোনো ইউটিউব চ্যানেল থাকতো সেটার অ্যাপগুলো নিয়ে ডাউনলোড করে ছেড়ে দিতাম, মানে নিজের মতো ভাবে একটু প্রেজেন্টেশন করে ছেড়ে দিতাম। তো কপি পেস্ট করতাম দেখি তো ভিউজ আসতো না, তো কপি পেস্ট যখন বাদ দেই 100 বা 300 সাবস্ক্রাইবার সামথিং, 200-300 এরকম সামথিং হবো, তখন কপি পেস্ট বাদ দেই, নিজের কন্টেন্টে ফোকাস করি, আর আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়তে থাকে। সবই তো জানি কি প্রশ্ন করবো, তো সবই জানো তাহলে প্রশ্ন করো না। আর পরদিন ভাই বইলে দেন আপনাকে কি প্রশ্ন করা যায়। আমি আমার নিজের লাইফ সম্পর্কে সবই জানি, তো তোমরা বলো কি কোশ্চেন করা যায়। তো আচ্ছা, আপনার কি মনে কম্পিউটারের জন্য কোন ভিডিও এটা সবচেয়ে ভালো? সবচেয়ে ভালো হইতাছে কি অ্যাডোবি আফটার ইফেক্ট আর অ্যাডোবি প্রিমিয়ার প্রো। এর উপর কোনো সফটওয়্যার আমি দেখিনি, স্পেশালি উইন্ডোজে আর ম্যাকে ফাইনাল কাট প্রো। কেন আপনার সাড়া পাই না আজকাল? সাড়া না পাওয়ার কারণ হইতাছে কি আমি রেজাল্ট খুব খারাপ করছি, তো ডিমোটিভেট অলওয়েজ থাকি, তো এর জন্য ফেসবুক ইনস্টাগ্রাম কোথাও আসি না। তো ফেসবুকে মাঝে মাঝে আসা হয়, তো রিপ্লাই তো করি। তো আচ্ছা, নেক্সট টাইম আরো বেশি বেশি করবো নি। যাও, তোমার জিএফ কয়টা অ্যান্সারটা দিও, একটাই জুটে না আরো কয়টা?
ক্যান আই ডু ইট, আমি কেন পারবো না। ভিডিওটি দারুণ ছিল। আগামীতে কি এরকম টাইপসের ভিডিও আরো পাবো? হ্যাঁ, অবশ্যই পাবেন। জাস্ট চ্যানেলের সাথে থাকেন। আর মোটিভেশনাল ভিডিও কি টপিকে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করবেন। তুমি ইউটিউবিং কেন করো ব্রো, মানি অর কুশন? আমি ইউটিউবিং করি হইতেছি গিয়ে প্যাশন, তারপর আমার কন্টেন্ট ক্রিয়েটর স্কিলটা ডেভেলপ করার জন্য, আর হচ্ছে গিয়ে আমার একটা ফেমের জন্য। এই তিনটা বেসিক্যালি রিজন। আর মানি সবারই প্রয়োজন হয়, তো মানি বলতে পারেন অ্যাজ এ অপশনাল হিসেবে নিছি, তো এইগুলোর জন্যই করতেছি। আপনি কবে থেকে ইউটিউব স্টার্ট করেন? আমি ইউটিউব স্টার্ট করি হইতেছি গিয়ে নভেম্বরের 5, 2017, যখন আমি জেএসসি পরীক্ষার্থী, সেই সময় আমি ইউটিউবিং স্টার্ট করি। প্রথম যখন ভিডিও আপলোড দিছিলাম তখন বন্ধু বান্ধবদের রেসপন্স কেমন ছিল? বন্ধু বান্ধবদের রেসপন্স খুবই ভয়ানক ছিল। সবাই হাসাহাসি করতো, মানে কি ভিডিও করতেছি পাগলের মতো। সো রেসপন্স খুবই ভয়ানক ছিল। তবে আমি সবাইকে ইগনোর করে আমার কাজের দিকে ফোকাস করছি। তুমি কোথায় পড়ালেখা করো? আমি পড়ালেখা করি হইতেছি গিয়ে জামালপুর জিলা স্কুল। সিম্ফনির ভিতরে কোন সেটটা তোমার বেশি ভালো লাগে? সিম্ফনির মধ্যে কোনো সেটই ভালো লাগে না, তবে P6, P7, H300 এই তিনটা সেট আমি চালাইছি, তো এই তিনটাই ভালো লাগছে। ব্রো, ইউটিউবিং শুরুর ফার্স্ট ফিলিংসটা কেমন ছিল? ফার্স্ট ফিলিংসটা ছিল অসাধারণ। অর্থাৎ ভিডিও করার পরে ওই 4-5টা যে লাইক বা 2-3টা যে কমেন্ট আসতো, ওইটাই মানে এতটা ভালো লাগতো বলার বাইরে। ইউটিউবের মধ্যে আপনার প্রিয় ইউটিউবার কে? অবভিয়াসলি মিস্টার হুজ দ্য বস। এবং আপনার পড়ালেখা সহ নিজের সম্পর্কে আপনার ভিউয়ার্সদের কিছু জানান, আমরা আপনার সম্পর্কে জানতে আগ্রহী। তো আমার সম্পর্কে জানার ওরকম কিছু না, আমি লেখাপড়া করতেছি হলো ক্লাস 9-এর সায়েন্স গ্রুপে। আর ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো যে আমি খুবই বোরিং একটা পার্সন, তবে হালকা লেম জোকস দিয়ে সবাইকে একটু মজা ঠজা করি, আর ফ্রেন্ডদের সাথে ঘোরাঘুরি করে আড্ডা দেই, আর লেখাপড়া টুকটাক চলে সেই সাথে। অ্যান্ড ইউটিউবিংটা স্টার্ট করছিলাম প্যাশন হিসেবে, যে আমি কখনো গ্রো হবো না, জাস্ট ভিডিও আপলোড করি। বাট এতটা যে রেসপন্স পাবো এটা কল্পনা করিনি, স্বপ্নেও ভাবিনি। নেক্সট কোশ্চেনটা অসাধারণ একটা কোশ্চেন। সেটা হচ্ছে গিয়ে প্রথম অনেক ভিডিও আপলোড করতাম কিন্তু ভিউ হইতো না, তখন কি খারাপ লাগতো না? হ্যাঁ, অবভিয়াসলি সবারই খারাপ লাগে, বাট আমার ওইরকম একটা ফিলিং ছিল না, কারণ আমার ভিডিও করতে অনেক টাইম আছে। যেমন জেএসসির পরপর যখন আমি ভিডিও বা ইউটিউবিং স্টার্ট করি তখন দেখতেছিলাম যে কোনো প্রবলেম হইতেছে না, মানে ভিডিও ঘুমাইতেছি, খাইতেছি, দাইতেছি, জাস্ট ভিডিও ছাড়তেছি, তো ওইরকম একটা প্রবলেম হয় না বা আপসেট হয় নাই, জাস্ট ভিডিওগুলো ছেড়ে গেছি। তোমার বর্তমান অবস্থা আসার জন্য টার্নিং পয়েন্টটা কোনটা বলে মনে করো? ওয়াও, গুড কোশ্চেন। আপনার নামটা নিয়ে নিই, স্বপ্নীল সাগির। সেপ্টেম্বরের লাস্টের দিক থেকে আমার ভিডিওগুলোতে এভারেজে 550 থেকে 650-এর মধ্যে ভিউজ আসা স্টার্ট হয়, তো ওই টাইমটা আমি বলবো যে টার্নিং পয়েন্ট। এন্ড অক্টোবরের 4 তারিখ আমার মেবি ওই হাওয়াই শুট মাই ভিডিওস, ওই ভিডিওটা ভাইরাল হয়, যেটাতে আজ পর্যন্ত 47K প্লাস ভিউজ। সো ওই ভিডিওটা আমার একটা টার্নিং পয়েন্ট করে দিচ্ছে, কারণ ওই ভিডিওটার পরে যখন ওই ভিডিওটা 20 বা 19K প্লাস করলো, এরপর থেকে এত পরিমাণে আমার ভিডিওতে ভিউজ আসা শুরু হলো। তারপর আগে 500-700 এরকম হইলো, মানে ওই ভিডিওটা আমার কাছে মনে হয় যে টার্নিং পয়েন্ট আমার জন্য, কারণ ওই ভিডিওটা আমার সকল কিছু চেঞ্জ করে দিয়েছে, ইউটিউব কেরিয়ার অ্যান্ড এভরিথিং। ইউটিউবার হবার পর যখন ভালো রেসপন্স পাচ্ছ তখন স্কুল বা এলাকার বন্ধুরা কি ট্রিট আদায় করে না? এলাকার বন্ধুরা তো মানে পাইলে খাই ফেলায় আমারে, আর হইতাছে বন্ধুরা হাসাহাসি করে, কেউ এরকম ট্রিট চায় না স্কুলের বন্ধুরা। তবে আমার ওয়ান অফ মাই ক্লোজ ফ্রেন্ড লাভি, ও মানে 1K সাবস্ক্রাইবার থেকে 8K পর্যন্ত প্রত্যেকবার যখন আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তখনই বলে যে ভাই ট্রিট দে, এবার দে। বাট খুব মজা লাগে যে সবাই অনেক ভালোবাসা দেয়, অনেক রেসপন্স দেয়, হাসাহাসি করে, তাও মজা যে ফ্রেন্ডরাই দেখতেছে, সমস্যা কি? ব্রো, ইনকাম করার পর প্রথম কি করবে? প্রথম করব হয়তো একটা গিভওয়ে, অথবা আমি আমার সেটআপের জন্য লাইট করব। অর্থাৎ এখানে 2-3টা লাইট আমি অলরেডি কিনছি, ছোটখাটো লাইট, যেগুলা ভিডিওতে আমার হালকা একটু লাইট ব্যাকআপ দেয়। তো আরো বড় কিছু লাইট কিনবো, রিং লাইট গুলো, যেগুলো কিনে ভিডিওতে আরো ভালো পারফরমেন্স আমি দিতে পারি। সো লাইট আমার খুবই দরকার, সো লাইট কিনবো ফার্স্ট ইনকামে। দাদা, আমি তোমাকে 2টা কোশ্চেন করবো। ওকে, ফার্স্ট, তোমার ইউটিউবে কতটুকু টাইম দাও? মানে আমার ইউটিউবে ভিডিও করতে কতটুকু টাইম লাগে? যদি অনেস্টলি একটা কথা বলি, অনেক টাইম লাগে। যদি অ্যান্ড্রয়েড অ্যাপসের উপর ভিডিও থাকে তাহলে তো অ্যাট লিস্ট আমার ওই ভিডিওতে মানে পরিশ্রম করতে হবে 7 থেকে 8 আওয়ার, মানে ক্যামেরার সামনে এসে যদি ভিডিও করতে, তাহলে ওই ক্ষেত্রে আমার একটু কম সময় লাগে। এর জন্য কিন্তু ওই টাইপসের ভিডিও আমি ইদানিং বেশি দিতেছি, কারণ বেশি ভিডিও দিই, বেশি ভিউ পাই ওই ভিডিওগুলোতে। তো এক্স্যাক্টলি ওইগুলোতে আমার 5 থেকে 6 ঘন্টা লাগে, মানে যদি এডিটিং বা ফুল প্রসেস তাহলে 5 থেকে 6 ঘন্টা লাগে। আর শুট করতে আমার 20 থেকে 35 মিনিট লাগে, এর মধ্যে আমার শুটিং কমপ্লিট হয়ে যায়। লাস্ট, তোমার কোন ইউটিউবারকে ভালো
ভালো লাগে এটা আমি আগে উত্তর দিচ্ছি, মিস্টার হুজ দ্য বস। আর মাঝে মাঝে ভালো লাগে টেক বার্নার, কে মাঝে মাঝে ভালো লাগে না, তবে টেক বার্নার আর মিস্টার হুজ দ্য বস আমার অলওয়েজ ফেভারিট। আপনি যে ইউটিউবিং করেন বাসায় কি জানে? হ্যাঁ, আমার বাবা মা জানে, তো ওই রকম একটা আইডিয়া নেই, তারা আমার ভিডিও কখনো দেখে না, জাস্ট জানে যে ইউটিউবে আমার ছেলের একটা চ্যানেল আছে যে খুদাই পেশাল পারে, এটাই জানে। আর ফার্স্টে যেদিন ইউটিউবের টাকা হাতে পেলেন না তখন ফিলিংস কেমন ছিল? ইউটিউব থেকে আমি এখনো এক্স্যাক্টলি টাকা পাই নাই, যখন আমার ফার্স্ট পেমেন্ট আসবে তখন আমি ব্লগ করবো, সো যেদিন আসুক তারপর আমি আপনাদের সকল কাছে বলবো। তবে আই থিঙ্ক অনেক ভালো লাগবে, কারণ অনেক কাছাকাছি আমি আছি, এই মাসের লাস্টে বা ফেব্রুয়ারির শুরুর দিকে হয়ে যাবে। আমি যদি আপনার ইন্টারভিউ নিতে চাই আমার চ্যানেলে, তাহলে কি আপনি আসবেন? অবশ্যই আসবো। আমার বাসা টাঙ্গাইল, তবে আমার বাসা জামালপুর, অনেক ডিস্টেন্স হয়ে যায়, আর টাঙ্গাইলে কেউ থাকেও না আমার, সো যাওয়াটা একটু টাফ। তবে আপনি যদি আসেন জামালপুর, আমি অবশ্যই ইন্টারভিউয়ের জন্য রেডি হয়ে আপনার সাথে ইন্টারভিউ করবো, নো প্রবলেম। নিজেকে কি একজন ইউটিউবার মনে হয়? নাই, নিজেকে ইউটিউবার কখনোই মনে হয় না। নিজেকে আপনারা কে বন্ধু বা হোস্ট বা যে কোনো কিছু বলেন, আমি নিজেকে ইউটিউবার এত বড় কোনো কাজ করে ফেলাইছি এরকম কিছু না। আমি সিম্পল একজন পার্সন, একজন কন্টেন্ট ক্রিয়েটর যে ইউটিউবে শুধু ভিডিও আপলোড করি, এন্ড দ্যাটস ইট। আমিও পার্সন, আপনিও পার্সন, আপনার ভিতরেও ক্রিয়েটিভিটি আছে। ইউটিউবে আসেন, অন্যান্য প্লেসে আসেন, জাস্ট ভিডিও আপলোড করেন, আপনারাও ফ্যান হবে, আপনারাও সাকসেস আসবে। তো ইউটিউবার মনে করি না, তবে এজ এ ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর মনে করি। লাস্ট কোশ্চেন, ঢাকা কবে আসবা? ঢাকা কবে আসবো আমি নিজেও জানি না, তবে যেদিনই আসবো অবশ্যই ইনস্টাগ্রাম ফেসবুকে আপলোড বা একটা ফটো দিয়ে আপনাদের অবশ্যই জানিয়ে দিব। সো থ্যাংক ইউ সো মাচ ইচ এন্ড এভরিওয়ান যারা এই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখছেন। যাদের কোশ্চেন আমি নিতে পারিনি তারা নিরাশ হয় না, নেক্সট কিউএনএ তে আপনাদের কোশ্চেন অবশ্যই নিব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, এন্ড আই উইল সি ইউ গাইস in the next one.